मैं हूँ चीनी वाली चाय। मैं स्वाद देती हूँ लेकिन सेहत छीन लेती हूँ। সেকেন্ডে জেগে উঠি শুধু উপেক্ষিত হতে, আপডেট আর ব্যাটারি সাইকেলে বুড়ো হতে হতে সবাই ভাবে আমি শেষ। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল এসকে অনলাইন অ্যাপস। গাইস, রিসেন্টলি দেখতেছি এই ধরনের ভিডিওগুলো কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিং এ চলতেছে। তো অনেকে কিন্তু এই ধরনের ভিডিওগুলো তাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে আপলোড করে ভালো ভিউ গেইন করে নিচ্ছে। তো এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনারা এই ভিডিওগুলো এডিট করবেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিট করা কিন্তু খুব ইজি, তা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও শিখে নিতে পারবেন। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, এই জন্য প্রথমে আপনারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে সোজা এখানে চলে আসবেন। তো এখানে আসার পর এবার আপনাদের কি নিয়ে ভিডিও বানাবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনারা চাইলে বিভিন্ন জাম্প ফুড বা ইলেকট্রনিক জিনিস দিয়ে আপনারা ভিডিওটি জেনারেট করতে পারবেন। তো এখানে আপনি যেটি নিয়ে ভিডিও বানাবেন সেটা এখানে সার্চ করবেন। সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে সার্চ করলাম ফোন। তো এখানে আমি ফোন লিখে সার্চ করে দিলাম। তো এখানে ফোন লিখে সার্চ করে দেখবেন ফোনের অনেকগুলো ক্যারেক্টার এখানে পেয়ে যাবেন। তো দেখতেছেন এখানে আমাদের ফটো জেনারেট করা সহ ভিডিও সবগুলো ফর্ম এখানে দিয়ে দিয়েছে। তো দেখতেছেন এখানে প্রথমে কিন্তু আমাদের ফোনের ক্যারেক্টার দিয়েছে ফর্ম সহ। একটু নিচের দিকে আসলে দেখতেছেন এখানে কিন্তু চার্জারের কিন্তু ক্যারেক্টার দিয়েছে, আর একটু নিচে আসলে দেখবেন এখানে কিন্তু হেডফোনের ক্যারেক্টার দিয়েছে। তো এখানে আপনি যেটি নিয়ে ভিডিও বানাবেন সেটি কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, এখানে ল্যাপটপ দিয়েও কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি আপনাদেরকে ফোন দিয়ে দেখাচ্ছি, এই জন্য এখান থেকে ইমেজ জেনারেট করার জন্য এখান থেকে ফর্মটি কপি করে নেবেন। তো এখান থেকে আমি ফর্মটি কপি করে নিলাম। আর 4 সেকেন্ড নিচে যে ফর্মটি দেখতেছেন এটা কিন্তু ভয়েসের, মানে যে ডায়লগে বলবে। তো ফর্মটি কপি করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাক আসার পর এবার আপনারা জেমিনি অ্যাপসটি ওপেন করবেন। তো আমি জেমিনি অ্যাপসটি ওপেন করলাম। ওকে, ওপেন করার পর এখান থেকে ক্রিয়েট ইমেজ অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে ফর্মটি পেস্ট করে দিবেন। তো এখানে আমি ফর্মটি পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর এবার এটি এখানে সেন্ড করে দিবেন। তো এটা সেন্ড করে দেখবেন এই ফর্ম অনুযায়ী কিন্তু আমাদের 3D একটি ফটো জেনারেট করে দিবে। তো দেখতেছেন নিজে প্রসেস চলতেছে, এখানে আপনাদের 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময় লাগতে পারে। ওকে গাইস, দেখতে পাচ্ছেন এই ফর্ম দিয়ে কিন্তু আমাদের 3D একটি কিন্তু ফটো জেনারেট করে দিয়েছে মোবাইলের। তো আমরা কি করবো, এখান থেকে এই ফটোটি সেভ করে নিব। তো আপনারা চাইলে সেম প্রসেস এখানে অন্য ক্যারেক্টার দিয়ে করতে পারবেন। তো এখানে চার্জার আছে, আপনারা চাইলে চার্জার দিয়ে করতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যদি চার্জারের ফর্মটি কপি করে এখানে পেস্ট করি তাহলে দেখবেন এখানে কিন্তু চার্জার দিয়ে কিন্তু আমাদের একটি ফটো জেনারেট করে দিবে। দেখতেছেন চার্জার দিয়ে কিন্তু একটি ফটো জেনারেট করে দিয়েছে। তো এভাবে আপনি যেটি দিয়ে আপনি ভিডিও জেনারেট করবেন সেটা সেখানে শুধু সার্চ করে দিবেন, দেখবেন ফর্ম সহ সবগুলো দিয়ে দিবে, আপনারা সেই অনুযায়ী ভিডিও জেনারেট করতে পারবেন। আপনারা চাইলে বিভিন্ন ফল ফ্রুট দিয়েও করতে পারেন। তো এখান থেকে এভাবে আপনারা ফটোগুলো সেভ করে নেবেন। তো এইবার আমরা এই ফটোটিকে ভিডিও কনভার্ট করব, এই জন্য কি করবো, এখান থেকে সম্পূর্ণ ব্যাকে চলে আসবো। তো ব্যাক আসার পর এবার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওকে, ওপেন করার পর এবার এখানে সার্চ বার অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবো ফলো এআই। ওকে, তো এখানে এটা লিখে সার্চ করলে দেখবেন আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো এখান থেকে এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে ক্রিয়েট উইথ ফলো অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। আর আপনারা প্রথম করলে অবশ্যই এখানে জিমেল দিয়ে সাইন ইন করতে বলবে, অবশ্যই জিমেল দিয়ে সাইন ইন করবেন। তো এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করলে দেখবেন এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো জিমেল সিলেক্ট করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস আইকন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ফরম্যাট টু ভিডিও অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর নিচে দুটি প্লাস আইকন পেয়ে যাবেন। তো এখান থেকে প্রথম প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপলোড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ফটো নিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটি ফটো নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে ক্রপ অ্যান্ড সেভ অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর দেখবেন একটু পর ফটোটি এখানে আপলোড হয়ে যাবে। তো দেখতেছেন ফটোটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এবার এখানে নিচে ফ্রম লেখার একটি অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এবার এখানে লিখে দিবেন হি ইজ স্পিকিং অ্যাগ্রেসিভলি। তো এটা মানে হচ্ছে সে একটু রাগান্বিত ভাবে বলবে। তো এটা লিখার পর এবার আপনার ডায়লগ গুলো লিখে দিবেন, মানে সে কি বলবে। তো এই জন্য আমরা কি করব, এখান থেকে সে ফর্মটা চলে আসবো। তো সে ফর্মটা আসার পরে এখানে দেখতেছেন নিচে 7 সেকেন্ডের পর কিন্তু ফর্মটি লিখে দিয়েছে ডায়লগগুলো। তো এগুলো যদি আপনি বসে দেন তাহলে কিন্তু ইংলিশে আপনার ভিডিওটি জেনারেট করে দিবে। তো আমরা এখানে নিচে লিখে দিব। তো আমরা এখানে লিখে দিব ডায়লগগুলো বাংলা ভাষায় লিখে দাও। তো আমি এখানে লিখে দিলাম ডায়লগগুলো বাংলা ভাষায় লিখে দাও। তো এটা লিখে সেন্ড করে দেখবেন সব কিছু ঠিক রেখে ডায়লগগুলো কিন্তু বাংলা ভাষায় করে দিবে।
তো দেখতেছেন সবগুলো কিন্তু আগের মতো করে, শুধু ডায়লগগুলো কিন্তু বাংলা ভাষায় লিখে দিয়েছে। তো এখান থেকে আপনারা ফর্মটি কপি করে নেবেন। তো আমি ফর্মটি কপি করে নিলাম। তো ফর্মটি কপি করার পর এবার আপনার সেই ওয়েবসাইটে চলে আসবেন। তো সেই ওয়েবসাইটে আসার পর এবার এখানে ফর্মটি পেস্ট করে দিবেন। আপনারা চাইলে আপনাদের মতো করে এখানে লিখতে পারেন। তো আমি এখানে একটা ফর্ম পেস্ট করে দিলাম। তারপর এখানে নিচে সাইন অপশন দেখতেছেন, এই যে এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এটা সাইন হয়ে যাবে। দেখবেন এখানে একটু পর আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট করে দিয়েছে। তো আমি নিচে এখানে যে ডায়লগগুলো বলছি সেগুলো দিয়ে কিন্তু ভিডিওটি জেনারেট করে দিবে। আর ফর্ম লেখার আগে অবশ্যই এই লেখাটি লিখে দিবেন, হি ইজ স্পিকিং, এই লেখাটি লিখে দিবেন। আর এখানে ভিডিও এডিট করতে আপনাদের অবশ্যই প্রত্যেকটি ভিডিওর জন্য আলাদা আলাদা ক্রেডিট লাগবে। এখানে আপনারা ফ্রিতে 166 ক্রেডিট পেয়ে যাবেন, ওগুলো দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। একটি ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাদের 40টি ক্রেডিট লাগবে। আর ভিডিওর ক্রেডিট সবগুলো শেষ হয়ে গেলে আপনার নতুন একটি জিমেল দিয়ে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন। ওকে, দেখতেছেন আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, আমি প্রতি সেকেন্ডে জেগে উঠি শুধু উপেক্ষিত হতে। আপডেট আর ব্যাটারি সাইকেলে বুড়ো হতে হতে সবাই ভাবে আমি শেষহীন। গাইজ দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু কত সুন্দর করে কিন্তু পারফেক্ট এডিট করে দিয়েছে। তো আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখিয়েছি, সেম প্রসেসে আপনারা চাইলে বিভিন্ন জাম্প ফুট ফল ফুট ভিডিও করতে পারবেন। তো ভিডিও সেভ করার জন্য উপরে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে অরিজিনাল সাইজ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করে দেখবেন এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করে দিবেন, আর এরকম নতুন ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।